হর হর মহাদেব। অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিলিং চ্যানেলে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত। আমি ভবানী, আপনাদের বন্ধু। আজ এক নতুন ভিডিও আলোচনা নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই কুশলে আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি এই বছরের সামনের মাসগুলি কেমন যেতে চলেছে মিথুন রাশি, মিথুন লগ্নের। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি এখানে বিস্তারিত আলোচনা করব যে সামনের মে মাস থেকে আর এপ্রিলটাও, ডিসেম্বরের পর্যন্ত মিথুন রাশি, মিথুন লগ্নের কেমন যেতে চলেছে। 2024 সালে আমরা দেখব যে কিছু এক্সপেকটেশন এই বছরে পূরণ হতে চলেছে। হ্যাঁ, 2023 সালে যেগুলি ফুলফিলমেন্ট হয়নি সেগুলি এখানে হতে চলেছে। 4টি পিলার পয়েন্ট, এটার ওপর ডিপেন্ড করে আমি আগামী মাসগুলি বিস্তারিত প্রেডিকশন করছি। এরপর এর মধ্যে দুটি হলো গ্রহ, স্লো মুভিং প্ল্যানেট বলা যেতে পারে। স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট স্যাটার্ন, শনি এবং তার সাথে বৃহস্পতি, এই দুটি গ্রহের সঞ্চার, এবং শ্যাডো প্ল্যানেট ম্যাথামেটিক্যালি নোড আর কি, রাহু এবং কেতু, এই দুটি প্ল্যানেটের সঞ্চারের উপর ভিত্তি করে আজকের রাশিফল আমি নির্মাণ করেছি, সেটাই এখানে আলোচনা করব। তো দেখা যাক 4টি গ্রহের অবস্থান, যার মধ্যে বৃহস্পতির একাদশে অবস্থান থাকছে বছরের শুরুতেই, যেটা ডেফিনেটলি আমি বলবো ধনাত্মক। নবমে শনির অবস্থান, না এটা যে খুব একটা নেগেটিভ তা কিন্তু নয়। সুন্দরম কাব্যজ্যোতিষ বা তামিল টেক্সট কি বলছে, এই কম্বিনেশনটা অ্যাটলিস্ট ডায়ার থেকে তো বেটার। রাহু এবং কেতু অবস্থান, রাহু দশমে, কেতু চতুর্থ অবস্থান করবে। কিছুটা বলা যেতে পারে নিউট্রাল, কিছুটা সামান্য একটু 19-20 কম্বিনেশন। চলুন আমরা এবার একটু ডিটেলসে আলোচনা করি। দেখুন, 2024 সালের সর্বাধিক ইম্পর্টেন্ট মিথুন রাশির জন্য প্রথম 4 মাস। এই প্রথম 4 মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকগুলি আশা কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে, যার মধ্যে সবার প্রথমে আসে নিজের আর্থিক ক্ষেত্রে বেনিফিশিয়াল হওয়ার জায়গা। এমনিতেই আর্থিক বিষয় নিয়ে কিন্তু মিথুন 2023-এ ভুগেছে, বেশ ভুগেছে। সঞ্চয় করতে পারেনি ঠিকঠাক, নানা রকমের খরচের জায়গা এসেছে। অনেকে প্রশ্ন করেন, দিদি একাদশে বৃহস্পতি ছিল, তারপরেও আমাদের এই প্রবলেমগুলি কেন এলো? হ্যাঁ, বৃহস্পতি একাদশে ছিল বটে, কিন্তু কোনো সময় ছিল বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায়, আর বাকি সময় ছিল রেট্রোগেড মোশনে। তাই 2023-এ একাদশে বৃহস্পতি থেকেও বৃহস্পতির পজিটিভ আউটকাম কিন্তু আমরা সেই অর্থে পাইনি। 2024-এর প্রথমে 4 মাস একাদশে বৃহস্পতি থাকার সুফল কিন্তু আমরা পেতে চলেছি। মিথুন রাশির জাতক জাতিকাদের একাধারে যেমন আর্থিক ডেভেলপমেন্টের জায়গা থাকবে, প্রপার্টি প্রাপ্তির জায়গা থাকবে। অনেকে প্রপার্টি রিলেটেড অনেক প্রবলেমে ভুগেছেন। নিজের প্রপার্টি, আপনার পিতা পিতামহ তাদের প্রপার্টি, কিন্তু সেই প্রপার্টি আপনারা পাননি কেন? কারণ এখানে শরিকি ঝামেলা এসেছে, আপনাকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে, এই একটা প্রবলেম ছিল। যাদের ধরে নিই প্রপার্টির জায়গা নেই, প্রপার্টির অপশনই নেই, তারাও কিন্তু প্রপার্টি তৈরি করার চেষ্টা করেও করতে পারেননি, অর্থাৎ কোথাও যেন একটা এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ ভুগেছেন। আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকারা 2024-এর শুরুতে প্রথম 4 মাসের মধ্যে আপনারা দেখবেন প্রপার্টি সংক্রান্ত একটা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তেমন একটা অবকাশ আছে। দ্বিতীয় বিষয়, কোনো কারণবশত আপনার সম্মানে কিছু ক্ষতি হয়েছে, প্রফেশনাল লাইফ পারপাসে হোক, ফ্যামিলি লাইফ পারপাসে হোক, রিলেটিভের সাথে সম্পর্ক খারাপ খারাপ হওয়ার কারণেই হোক, অর্থাৎ কোথাও একটা ফলস অ্যালিগেশন ছিল আপনার বিরুদ্ধে, একটা চক্রান্ত, একটা কনস্পিরেসি, এই জিনিসগুলি ছিল, এবং আপনি রিয়েলাইজ করলেন আপনার বিরুদ্ধে, আপনার নামে বেশ পিএনপিসি হচ্ছে, আপনাকে ছোট বড় করার নানা রকমের চেষ্টা করা হচ্ছে। সে করুক, সে ছোট বড় করার চেষ্টা করছে করুক, কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটা মূল্যবান, মিথুন রাশি জাতক জাতিকাদের আমার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। 2024-এর প্রথম 4 মাসের মধ্যে অনেকটাই নিজেকে ফ্রি করে নিতে পারবেন। লক্ষ্য করতে পারবেন এই সময়ে যারা সম্মান দিচ্ছিল না, যারা বদনাম করছিল, আজকে পিছনে গিয়ে তারা কিন্তু আস্তে আস্তে গিয়ে আপনার সাথে আবার বন্ধুত্ব করার মানসিকতা তো তৈরি করবে, তারা আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। নাও পয়েন্ট ইজ দ্যাট আপনি কতটা সেটাকে গ্রহণ করতে পারবেন। এছাড়াও আমি দেখতে পাবো কি, অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মিথুনের নষ্ট হয়েছে। আর মিথুনের আমি যত চার্ট দেখেছি না, তার 70% 80% চার্টে আমি একটা জিনিস খেয়াল করেছি, এদের সম্পর্ক মোটে টিকতে চায় না।
কোনো একজন মানুষের সাথে যোগাযোগ হলো এবং সেই মানুষ বেশি ইন্টারেস্টেড এদের প্রতি, প্রথম কথা বলছে, আলোচনা করছে, ইন্টারেস্ট দেখাচ্ছে, একটা টাইমের পরে তাদের ইন্টারেস্টে যেন ফ্রুত হয়ে যায়, কথাও বলতে চায় না এবং ধীরে ধীরে একটা দূরত্বময় পরিস্থিতি মিথুনের কিন্তু চলে আসে, যেটা প্র্যাকটিক্যালি মিথুনের সাথে হয়ে থাকে। 2023-এও তার ব্যতিক্রম হয়নি। 2024-এ প্রথম 4 মাসে এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমার মনে হয় কোনো একটা বিচ্ছেদ যেগুলো হয়েছে 2023-এ শেষের দিকেও যদি হয়ে থাকে আর কি, অন্ততপক্ষে সেই জায়গাগুলি দেখবে রিকভার হবে। দেখুন, কোনো ক্ষতই পূর্ণাঙ্গভাবে রিকভার হয় না, সেটা ঠিকই, বাট কিছুটা রিকভার হবে এবং সেটাই অনেক বলে আমি মনে করি। মিথুন রাশি জাতক জাতিকাদের তাহলে আমরা দেখলাম বন্ধুভাগ্য প্রথমার্ধে পজিটিভ, আর্থিক ক্ষেত্রে একটা বেনিফিটেড, এটার জায়গা নিশ্চিতভাবে থাকছে। সম্পর্কের জায়গাগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর রিলেশনশিপ, পরিবারের কোনো সদস্যদের সাথে সম্পর্ক, এগুলি তো ডিস্টার্ব হয়েছে আপনাদের এবং আমি মনে করি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এটার পিছনে রিজন আছে। শুধুমাত্র একটা ট্রানজিট দেখে এত কিছু বলা যায়? দেখুন, আপনাদের একাদশস্থ বৃহস্পতি গ্রহ সপ্তমতম দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে রাশির পঞ্চম ভাবস্থ, সুতরাং সম্পর্কের জায়গার ক্ষেত্রেও যে ডিস্টারবেন্সটা অনেকটা কমবে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, হায়ার এডুকেশন নিয়ে যারা প্রবলেম ফেস করেছেন 2024-এ একদম ব্যাগপত্র গুছিয়ে রাখুন, কারণ প্রবলেমটা মিটবে এবং আপনি নতুন এডুকেশনাল লাইফটা শুরু করবেন। অনেকেই 2024-এ নতুন করে মেডিকেলে চান্স পাবেন, ক্লার্ক এক্সামিনেশন ক্র্যাক করবেন, ক্যাট এক্সামিনেশন ক্র্যাক করবেন, গেট এক্সামিনেশনে ক্র্যাক করে নতুন একটা দিগন্ত, নতুন একটা প্রবেশ আপনার পছন্দের ইন্ডাস্ট্রিতে শুরু করতে পারেন। এবার প্রশ্ন হলো 2023-এ কেন হলো না? আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে 2023-এ এমন কি প্রবলেম ছিল যেটার কারণে ফুলফিলমেন্টের জায়গাটা সেই অর্থে আসেনি? দেখুন, হায়ার এডুকেশনের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নবম ভাব। আর যে সময়ে গত বছর মেডিকেল এক্সামগুলি ছিল বা আদার্স এক্সাম মানে এন্ট্রান্সগুলি ছিল, কাউন্সেলিংগুলি ছিল, সেই সব সময়ে ইম্পর্টেন্ট প্ল্যানেট হিসাবে জুপিটার রেট্রোগেড মোশনে ছিলেন, ঠিক আছে, স্যাটার্ন রেট্রোগেড মোশনে ছিলেন। অ্যাজ এ রেজাল্ট ফুলফিলমেন্ট ইয়োর উইশেস সেটা কিন্তু হয়নি। কিন্তু 2024-এ মে মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু কিছু এক্সামিনেশন পড়েছে। আমার মনে হয় বৃহস্পতি মেতেই অ্যাকচুয়ালি ট্রানজিট করছে, তাও প্রথম ফল দেয় পজিটিভ দিকেই, চান্স অনেক বেশি থাকছে। আর পঞ্চম ভাব থেকে কেতুর সরে যাওয়াটা অন্ততপক্ষে সম্পর্ক, হায়ার এডুকেশন, ক্রিয়েটিভ থিংস এর সাথে যুক্ত যারা, তাদের জন্য পজিটিভিটি এনে। সন্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে বেশ, সন্তানের সাথে বন্ডিংয়ের অভাব, দূরত্ব তৈরি হওয়া, সন্তানের পার্টনারের সাথে বন্ডিংয়ের অভাব, দূরত্ব তৈরি হওয়া, এগুলোও ফেস করেছেন আপনারা, খুব ফেস করেছেন। দেখুন, সন্তান আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। এখন প্রশ্ন আছে যে বৌমা বা সন্তানের পার্টনার তাহলে আমরা কোন হাউস থেকে বিচার করব? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আজকে একটা কোশ্চেন অ্যারাইজ করলে সেটার সলিউশন কোন ভাব থেকে আসবে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে রিয়েলাইজ করতে হবে। সন্তান যদি পঞ্চভাব থেকে বিচার করি তাহলে সন্তানের পার্টনার মানে সন্তানের সেভেন্থ, পঞ্চম ঘরে, সপ্তম ঘর হচ্ছে একাদশ ঘর, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা বিচার করব পার্টনার অফ ইয়োর চাইল্ড, তার মানে সেখান থেকে একাদশে রাহু এবং বৃহস্পতি, গুরুচণ্ডাল অ্যালং উইথ দ্যাট বৃহস্পতি রেট্রোগেড মোশন, এই জায়গায় অনেক কিছু ডিস্টারবেন্স আপনাদের এনে দিয়েছে, তাই না? তো এখানে কিন্তু আমার মনে হয় রেক্টিফাই হবে বিষয়গুলি কিছু কিছু করার। যারা সেল প্রফেশনে আছেন, প্রফেশনালগত দিক থেকে যে আপনার খুব অসফল তা কিন্তু নয়, প্রচুর পারদর্শী আপনারা, প্রচুর কিছু পারেন, এটা জানেন যে এটা জানেন, অনেক কিছু জানেন, সেটা জানেন, অনেক কিছু বিষয়ে এগিয়ে যাওয়ার মতো সামর্থ্য, শক্তি এগুলি আপনাদের আছে ঈশ্বরের অসীম আশীর্বাদে। আমার মনে হয় এই জায়গা থেকেও পজিটিভ আউটকামের জায়গা রয়েছে, এখান থেকেও পজিটিভ একটা আউটকাম প্রাপ্তির জায়গা রয়েছে, এখান থেকেও পজিটিভ একটা বিষয় আপনার জীবনচক্রে আসবে এবং প্র্যাকটিক্যালি ধনাত্মকতা
বৃদ্ধিপ্রাপ্ত হবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা সেল প্রফেশনে আছেন, হ্যাঁ তাদের আমি কিন্তু পজিটিভিটি দেখছি। প্রথম 4 মাস খুব পজিটিভিটি থাকবে, শেষের দিকেও থাকবে পজিটিভিটি। অক্টোবরের থেকে কিন্তু অন্যরকম পজিটিভিটি থাকবে, মাঝের সময়টা একটু ডিস্টার্ব। ঠিক আছে, ডিস্টার্ব টাইম আমরা সামলে নেব। যারা সেল প্রফেশনে মূলত যুক্ত আছেন অনলাইন মাধ্যমে, দেখুন এটাকে একটু ভালো করে বুঝবেন। যারা অনলাইনে সার্ভিস দেন, অনলাইন মাধ্যমে কার্যত হাতিয়ার করে, কাউন্সেলিং হতে পারে, কনসালটেশন হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, যে কোনো সার্ভিস, ডক্টর কনসালটেশন হতে পারে, ক্রিয়েটিভ কোনো বিষয়ে আপনি কবিতা আবৃত্তি করেন, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, আপনি নৃত্য করেন, আপনার মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, আপনি সঙ্গীত জগতে যুক্ত, আপনার প্ল্যাটফর্ম রয়েছে, আপনি যুক্ত রয়েছেন চিত্র ইত্যাদির সাথে, আপনার প্ল্যাটফর্ম রয়েছে। আমি বলবো এই সমস্ত বিষয়গুলি ইনহ্যান্স করবে। আপনি কবিতা লেখেন অনলাইনে, ব্লগ রাইটিং করেন, পজিটিভ হবে। আপনি অনলাইন ম্যাগাজিনে প্রচ্ছদ রচনা করেন, পজিটিভ হবে। আপনি ইউটিউব চ্যানেল চালান, পজিটিভ হবে। ফ্রিল্যান্সিং করছেন যে কোনো আদার ধরনের, পজিটিভ হবে। যারা লয়ার রয়েছেন, পজিটিভ জায়গায় যাওয়া যাবে। ওভারঅল এটা বলা যেতেই পারে 2024-এ গিয়ে প্রথম 4 মাসের মধ্যে সেল প্রফেশনটাকে অনেকটা এনহ্যান্স করা যাবে। এবার দেখুন, আপনার যদি ধারণ ক্ষমতা না থাকে তাহলে কি এনহ্যান্স করতে পারবেন? একটা 250 ml বোতলে আপনি কখনো মানে 4 লিটারের জল প্রবেশ করাতে পারবেন? পারবে না। তাহলে এখানে বার্থ চার্ট কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে দেখতে হবে আপনার বার্থ চার্ট আদতেও 250 ml না 5 লিটারের। তাহলে আমরা বুঝতে পারবো আপনি কতটা পাবেন। পজিটিভ সবাই পাবে। যার ক্যাপাসিটি 250 ml সেও পজিটিভ পাবে, যার ক্যাপাসিটি 5 লিটার সেও পজিটিভ পাবে, ইভেন যার ক্যাপাসিটি 10 লিটার সেও পজিটিভ পাবে। বাট ডিপেন্ড করবে কার ক্যাপাসিটি কতটা তার উপরে। আচ্ছা, রইল বাকি আদার্স বিষয়গুলি নিয়ে এবার একটু চর্চা করি। এবং সেখানে আমার মনে হয় এবার যে জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হলো মিথুন রাশি জাতক জাতিকাদের সার্ভিসের জায়গাটা। যে দেখুন, সার্ভিসের জায়গাটা আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি, যদিও দ্বাদশে প্রবেশ করার পর ষষ্ঠভাবে দৃষ্টি থাকবে বৃহস্পতির। সার্ভিসের জায়গাটা খুব নেগেটিভ সেটা বলবো না। ওভারঅল আমি বলবো 2024-এ একটা পজিটিভিটি থাকছে কিছুটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। যে 2024 সাল অন্ততপক্ষে আপনাদের কিছু কিছু জবের ক্ষেত্রে পজিটিভিটি আসা, কিছু জব প্রাপ্তির জায়গায় পজিটিভিটি আসা, এগুলি কিন্তু আপনারা পাবেন। এমনিতে প্রফেশনাল দিক থেকে, জবের দিক থেকে খুব নেগেটিভ না হলেও একটা চেঞ্জ আবহাওয়া তৈরি হয়েছে। আপনি বুঝতে পারছেন না কি করবেন, তাই না? পরিবর্তন করবেন কি না করবেন না, করলে কি বেটার হবে না করলে কি লস হবে, নানা রকমের টেনশন। দেখুন, 2024-এ চেঞ্জ করাটা যে খুব বুদ্ধিমানের কাজ হবে তা কিন্তু নয়। যদি আপনার বার্থ চার্ট পারমিট না করে, আমি আপনাকে সাজেশন দেবো যে করবেন না, কারণ যেটা কিন্তু সমস্যার দিকে যেতে পারে। বেসিক্যালি নবমে তো শনি বসে এবং দশমে রাহু, 10th হাউসে ভালো ফল দেয় না। অনেকের ক্ষেত্রে কিন্তু জব রিলেটেড ইস্যুসও দেবে যদি প্রপার পরিকল্পনাগুলি গ্রহণ না করেন। হুটহাট করে চেঞ্জ করতে চান, সমস্যা হবে। কিন্তু যারা স্থায়ী আছেন এই মুহূর্তে কাজের জায়গায়, খুব ডিস্টারবেন্স না থাকলে আমার মনে হয় চেঞ্জ করার দরকার নেই। যেমন চলছে তেমন চলুক। যাদের ডিস্টারবেন্স চলছে তারা কি করবেন? যাদের ডিস্টারবেন্স চলছে, চেঞ্জ করলে অবশ্যই এপ্রিলের মধ্যে করতে হবে। এপ্রিলের পরে গিয়ে চেঞ্জ করা যাবে না। এপ্রিলের পরে গিয়ে চেঞ্জ করলে সমস্যা আসতে পারে। তাই আমি কোনোভাবে রিস্ক নিতে চাইবো না যাতে আপনাদের সমস্যা আসে, সেই রকম কোনো পরামর্শ আমি দেব না। আচ্ছা, এবার আমরা চলে আসি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। দেখুন, মিথুনের অনেকের জবের গভর্নমেন্ট জবের ইচ্ছা থাকলেও অনেকে কিন্তু কর্পোরেটেও থাকতে চায়। আর মিথুনের সেলস মার্কেটিংয়ে বিশাল দখল, কমিউনিকেশনে ব্যাপক দখল থাকে, যথেষ্ট এদের দখল থাকে। আইটি রিলেটেড প্রফেশনে, ইঞ্জিনিয়ারিং এটাতেও দক্ষ, অ্যাকাউন্ট মেনটেন করার ক্ষেত্রে অনেক দক্ষতা মিথুনের ক্ষেত্রে আমি দেখেছি আছে। সো দ্যাট 2024-এ গিয়ে আপনাদের এই যে দক্ষতা সংক্রান্ত যে জব, যেমন লয়ার, খুব ভালো লয়ার আমরা মিথুন রাশি থেকেই পাই। অ্যাভিয়েশন সেক্টরে ভালো ভালো পাইলট, হ্যাঁ, আমরা মিথুন রাশি থেকে পাই। হ্যাঁ, এই ধরনের ম্যাটারে যারা যুক্ত আছেন তাদের
কিন্তু একটা ধনাত্মকতা, একটা গ্রোথ সেটা আমরা পাবোই। আর খুব বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মিথুনের ক্ষেত্রে সার্ভিস নিয়ে, যেটা দূরে যারা ট্রান্সফারের চেষ্টা করছেন তাদের কিন্তু একটা পজিটিভ টাইম আগামী বছর আছে, প্রথম 4 মাস। তো দূরে ট্রান্সফারের ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা আছে। তবে যারা মেডিকেল সেক্টরে আছেন, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তাদের কিন্তু একটু মানসিক চাপ বাড়বে। যারা যুক্ত আছেন একটু হায়ার র্যাঙ্কের পোস্টে, তাদেরও একটা মেন্টাল প্রেশার থাকবে, প্রেশার বাড়বে। অ্যাডমিনিস্ট্রেটিভ নর্মাল প্রশাসনিক পদে আছেন, প্রেশার বাড়বে। অর্থনৈতিক একটা ছোটোখাটো ডিস্টারবেন্সের জায়গাতেও কিন্তু থাকবে, প্রশাসনিক পদে যারা যুক্ত আছেন তাদের আর কি। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি অন্য বিষয়ে, এবং এবার আমরা আলোচনা করব মিথুন রাশির জাতিকাদের ব্যবসা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে মিথুনের প্রথম দিকটা যথেষ্ট পজিটিভ। প্রথম 4-5 মাস মিথুন কিন্তু খুব ভালো ফল করবেন ব্যবসায়। আপাতত ব্যবসাটা ডিস্টার্ব চলছে। 2023-ও আমরা দেখেছি ব্যবসায় প্রচুর লস হয়েছে, প্রচুর বাকি চলে গেছে, প্রচুর ইনভেস্ট হয়ে গেছে। বিক্রি ভালো, গ্রসারির দোকান ধরুন, আপনার বিক্রি করছেন খুব ভালো, কিন্তু মাসের শেষে আপনার হাতে কোনো টাকা নেই। আরে বাবা, টাকা থাকবে কি করে? আপনি তো বাকি দিয়ে দিচ্ছেন সব। এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব, এটিকে ঠিক করতে হবে, না হলে কিন্তু মুশকিল হবে। এটাকে ঠিক করা বা রেকটিফাই করার চেষ্টা করুন। আমি স্ট্রংলি কিন্তু আপনাদের পরামর্শ দিচ্ছি, এটি করে ফেলুন, এবং বাকিগুলি কিন্তু বন্ধ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে পরবর্তীকালে। প্রথম 4 মাস সময় আছে ব্যবসাটাকে একটু হলেও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার, একটু দাঁড় করানোর, এবং আমার মনে হয় এক্ষেত্রে দাঁড় হবে আপনার ব্যবসাটা। এবং ফাইন্যান্সিয়ালি কিন্তু এই সময় গ্রোথের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন হোয়াটস নেক্সট, তারপরের মাসগুলিতে কি খেতে পারবো না, না পরের মাসগুলোতেও উন্নতি আছে, কিন্তু কম্পারেটিভলি যদি প্রথম 4 মাসকে আমি A+ দিই, তাহলে এখানে হয়তো B বা B+ দিতে হবে। আচ্ছা, আরেকটি কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে মিথুন রাশি জাতিকাদের পরিবারের ক্ষেত্রে কিছু অশান্তির সমস্যার কারণে লিটিগেশনের প্রবলেম এসেছে। এখন যদি প্রশ্ন আসে যে এই প্রবলেম তো এসেছে বুঝলাম, এটা আদৌ মিটবে কি মিটবে না, দেখুন এই ধরনের সমস্যার মিটে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকছে। এবং আমার মনে হয় যাদের লিটিগেশন ল রিলেটেড, শুধু পারিবারিক নয়, যে কোনো ম্যাটারে যদি লিটিগেশনের প্রবলেমে থেকে থাকে, সেটা কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে। এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে, মা বগলার কৃপায় দেখবেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। রইল বাকি হচ্ছে মিথুন রাশির জাতিকাদের আদতেও কতটা এনহ্যান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি ম্যারিটাল লাইফের ক্ষেত্রে। দেখুন, যাদের বিবাহ নিয়ে অনেক প্রবলেম চলেছে, আমি মিথুনের অনেকের সাথে কথা বললাম, বিবাহ হতে চাইছে না, পাত্র সুন্দর, পাত্রী সুন্দরী, ভালো কাজ করে, ভালো ওয়ার্কিং প্রফেশনে আছে, তারপরেও বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে বারবার, এই ধরনের সমস্যায় আছেন অনেক দিন। দেখবেন এটা পজিটিভ দিশার দিকে যাচ্ছে। প্রথম 4 মাসে হিউজ পসিবিলিটিস থাকবে এই সংক্রান্ত বিষয়ে গ্রোথ আসার, এবং আমার মনে হয় প্র্যাকটিক্যালি আসবেও। অনেকের থেমে থাকা কাজগুলি ফুলফিলমেন্ট হবে। চাকরি পেয়েছিলেন কিন্তু নিয়োগ হয়নি, পজিটিভিটি আসবে। কাউন্সেলিং হয়ে গেছে কিন্তু নিয়োগ হয়নি, এই ধরনের বিষয়গুলিতে কিন্তু পজিটিভিটি আসবে। কেস করেছিলেন কিন্তু ফাইনাল হিয়ারিংটা হয়নি, এই সময়ে ফাইনাল হিয়ারিং হয়ে একটা পজিটিভ আউটকাম আসবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, দেখা নেই, মুখ দেখা বন্ধ, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি মাধ্যমে আপনাকে ব্লক করে রেখেছে, এই সমস্ত বিষয়েও কিন্তু পজিটিভিটির জায়গাটা আসবে। দেখবেন নিজেই আনব্লক করলো এবং আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, বা আনব্লক করলো, দিয়ে একটা স্ট্যাটাস দিল, দিয়ে আপনি বুঝতে পারলেন হ্যাঁ ব্লকটা খুলেছে। তো এখানে আমার যেটা বক্তব্য ছিল যে আপনার হারিয়ে যাওয়া কিছু, যেটা আপনারই, সেই ধরনের কিছু ফিরে পাওয়ার মতো অবকাশ আপনার রাশিচক্রে বিশেষ করে দেখাচ্ছে। মিথুন রাশির অনেক কিছুই তো আমরা আলোচনা করলাম, এবার দুটো বিষয় নিয়ে একটু ডিপলি আলোচনা করবো, একটা এডুকেশন এবং কিছু স্পেসিফিক প্রফেশন। এডুকেশনের ক্ষেত্রে মিথুনের ইমপ্রুভমেন্টের জায়গা মধ্যম প্রকৃতি। প্রথম 4 মাসে একটা ভালো সুযোগ থাকবে নিজেকে তুলে ধরার, নিজেকে এনহ্যান্স করার। যে কোর্সগুলি বন্ধ করে ফেলেছেন, যেগুলি মানে সেগুলি নতুন করে ইনভেস্টিগেশন করার সময় এটা। ইভেন কিছু মেডিকেল এন্ট্রান্স থেকে শুরু করে আদার্স কিছু মানে এন্ট্রান্স এক্সামিনেশন
ক্র্যাক করার মতন অবকাশ মিথুন রাশির এই বছরে পেতে চলেছেন। তবে দূরে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, দূরে যেতে হবে কোনো কারণবশত এবং দূরে উন্নতি থাকবে এই বছর। বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে, ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, পুনে হোক, একটু দূরে থাকার মতো অবকাশ মিথুনের কিন্তু আছে এবং দূরেই উন্নতি। ইভেন ফরেন ট্রাভেলের কম্বিনেশন মিথুনের 2024-এ স্ট্রংলি থাকছে। আপনার বার্থ চার্টে দ্বাদশ ভাব যদি বা দ্বাদশ ভাবের কাস্পাল সাবলর্ড প্ল্যানেটটি যদি দ্বাদশকে সিগনিফাই কোনোভাবে করে 3-9-এর সাথে, আমি বলবো আপনি আগামী বছর বিদেশেই থাকবেন দশা পারমিট করলে, এবং অনেকেই বিদেশে আছেন মিথুনের। হ্যাঁ, এডুকেশনাল সূত্রে, প্রফেশনাল সূত্রে তাদেরও কিছু পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারছি। সম্পর্কের জায়গাটা কিন্তু কিছু এনহ্যান্স করবে যতদূর বুঝতে পারছি। প্রফেশনাল লাইফটা ভালোই দেখলাম। স্বাস্থ্য মিথুনের মধ্যম প্রকৃতির যাবে, কয়েকটি প্রবলেম থাকবে। এমনিতে মিথুন কিন্তু খুব স্বাস্থ্য সচেতন, সচেতনতা প্রাথমিক অবস্থায় দেখায়, তারপরে অনেক ক্ষেত্রেই সচেতনতা রাখতে পারে না, সেটা আলাদা বিষয়। দেখুন মিথুনের 3টি নক্ষত্র তো, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। মৃগশিরা নক্ষত্র দেবগণের নক্ষত্র, রাগ আছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু ম্যাচিউরিটিও আছে, বোঝে সব জায়গায় যে রাগ দেখাতে নেই সেটাও মৃগশিরা জানে। তবে মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক চিন্তাভাবনা তৈরি করে ফেলে, এটা ভালো নয়। এটার কারণে সমস্যাও হয়, হট করে একটা কথা বলে ফেলে, আবেগ প্রবণতার জায়গাটা বেশি। অ্যাজ এ রেজাল্ট সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়াটার সম্ভাবনা বেশি। মৃগশিরাকে অতিরিক্ত আবেগ দেখানো যাবে না। কেউ কথা বলতে শুরু করেছে, আপনি উৎসুক, আমি জানি আপনার রহস্যের দিকে ঝোঁক আছে, কথা বলতে পছন্দ করেন, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। বাট যেটা মানে সেটা সবসময় দরকার নেই না সবাইকে বোঝানোর। রাহুর নক্ষত্র আদ্রা মানে নরগণের নক্ষত্র। আমি তো আদ্রা নক্ষত্রকে মনে করি হিরে। দুজন বসে আছে, মাঝে একটা আদ্রা নক্ষত্র জাতক, আমি তাকে জাতক হিসাবে না দেখি একটা ডায়মন্ড বসে আছে, কারণ আদ্রাকে ডায়মন্ডের সাথেই তুলনা করা হয়। এটা আমার বক্তব্য নয়, শাস্ত্রের বক্তব্য। এবং একটা ডায়মন্ড বা হীরক কীভাবে সৃষ্টি হয় আপনারা জানেন, যে একটা যুগের পর যুগ চলে যায় এবং একটা কার্বনের প্রকারভেদ হচ্ছে হীরক। চাপ, তাপ ইত্যাদি অনুকূল প্রতিকূল পরিবেশের মধ্যে সৃষ্টি। অনুকূল বললাম কেন, হীরক হতে গেলে তাকে ওই প্রতিকূল অবস্থাগুলোর পরে মানে অবস্থাগুলো পার করে আসতে হবে। আর আদ্রাকেও লাইফে প্রচুর স্ট্রাগল ভোগ করতে হয়। মিথুনের 3টি নক্ষত্রের মধ্যে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কোন নক্ষত্র সব থেকে বেশি কষ্ট ভোগ করে, আমি চোখ বুজে বলবো আদ্রা। বাকিদেরও প্রবলেম থাকতে পারে বা থাকে, কিন্তু আদ্রার মতো অতটা ভয়াবহ নয়। তো এখানেও আদ্রার নক্ষত্রের জাতক জাতিকারা, এদেরও আমরা এই বছরে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো এবং কর্মজীবনটা পজিটিভ থাকবে। অর্থনৈতিক বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ রইলেও বাকি নক্ষত্রের পুনর্বসু ভালো নক্ষত্র, সৎ আধ্যাত্মিকতা থাকে এদের মধ্যে, রহস্যের বিষয়ে ঝোঁক থাকছে, কিন্তু পুনর্বসুকে মেন্টাল প্রেশার প্রচুর নিতে হয়, অবজ্ঞা, ছোট হয়ে যেতে হয়, আন্ডার এস্টিমেট করে, চাপ দেয় প্রচুর পরিমাণে, এবং এরা ভালো মানুষের মতো সেগুলিকে গ্রহণও করে। এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হবে। এমনিতে 2024-এ আমরা প্রচুর পজিটিভিটি দেখলাম। আপনাদের এই যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে, অনেক বিষয়ে পজিটিভিটি আছে, সম্পর্ক, যোগাযোগ, অর্থনৈতিক বিষয়, কর্মজীবন, পরিবর্তনশীল কর্মজীবন, স্থান পরিবর্তনের যোগ, দূরে যাওয়ার টেন্ডেন্সি, এগুলি কিন্তু ধনাত্মকভাবে আসবে। শেয়ার মার্কেটে যারা আছেন তাদেরও কিন্তু পজিটিভ থাকছে। পলিটিশিয়ানদের মধ্যম প্রকৃতির ফল লাভের সম্ভাবনা দেখুন, সামনে এগিয়ে আসতে হবে পলিটিশিয়ানদেরও, যদি বেটার কিছু করতে হয়। যাদের মেন্টরের সাথে কিছু প্রবলেম হচ্ছিল এডুকেশনাল লাইফে, তাদের কিন্তু একটু সময় নিয়ে বিষয়গুলো ঠিক হবে। দেখুন আজকের অনুষ্ঠানে আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, আর সন্তান ভাগ্যটা পজিটিভ হবে 2024। আশা রাখুন। গণেশ গায়ত্রী মন্ত্র অবশ্যই কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করুন। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। সবাই ভালো থাকুন, চোখ রাখুন আমার চ্যানেলে। আমি ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আলোচনা নিয়ে। বাই। হর হর মহাদেব।